আসসালামু আলাইকুম সবাইকে। সবার উপর আল্লাহর অশেষ রহমত ও শান্তি বর্ষিত হোক। আশা করি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের ক্লাসেও আমরা এসএসসি গণিত পাঠ্য বইয়ের বীজগাণিতিক রাশি অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সমাধান করব। আজকের প্রশ্নটি কিন্তু উৎপাদকীয় বিশ্লেষণ সম্পর্কিত। ঠিক আছে, দেখো 18 নম্বর এই রাশিটিকে, এই প্রশ্নটিকে আমরা, ঠিক আছে, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তেমন একটা কঠিন লাগছে, এক্স ওয়াই তোরা এক চলক আছে, আবার এও আছে। এটা কিভাবে কি করা যাবে, দেখো খুব সহজেই করতে পারবো। কিভাবে, এখানে a-1 আর a+1কে আমরা পি ও কিউ ধরে নেব যথাক্রমে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমরা ধরে নেব, মনে করব। কেন করব? কারণ আমাদের তো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তাই না? দেখো, a-1 সমান পি ধরে নিয়েছি, a+1 সমান কিউ ধরে নিয়েছি। এখন আমরা গুণ করব, ঠিক আছে। বাম পক্ষ গুণ করে দেব, ডান পক্ষ গুণ করে দেব। a-1 আর a+1 গুণ করে দিলাম এবং পি কিউ গুণ করে দিলাম। দেখো, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অথবা এভাবেও বলা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই এ তো এই ধরলাম, আর ওয়ানকে যদি বি ধরি তাহলে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র হয়। দেখো, তাহলে আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস ওয়ান, ওয়ানের উপর স্কোয়ার দিলেও হয়, না দিলেও হয়। অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা এ স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু পি কিউ। এটা আমরা পেলাম। এখন আমাদের এ স্কোয়ারের মানটা আমরা বের করে নেব। -1কে ডান পক্ষে প্লাস করে দেব, ডান পক্ষে গেলে প্লাস হয়ে যাবে। সুতরাং এ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি কিউ প্লাস ওয়ান। এই পর্যন্ত আমরা করে নিলাম। এটা আমাদের দরকার পড়বে, কারণ আমরা এ স্কোয়ারের মান বসিয়ে দেব এই যে এখানে। ঠিক আছে, দেখো প্রদত্ত রাশি, দেখো এখানে কিন্তু এই রাশিটি হুবহু লিখিনি, হুবহু লিখেছি, কিন্তু এই যে এইভাবে ধরে ধরে। কিভাবে? দেখো, এখানে a-1-এর এক্স স্কোয়ারের সঙ্গে a-1 ছিল, কিন্তু এখানে আমরা এক্স স্কোয়ারের সঙ্গে পি লিখেছি, কারণ a-1 সমান পি ধরেছিলাম। ঠিক আছে, এই মানটাই আমরা বসিয়ে দিলাম। কেন বসিয়ে দেবো একটু পরে বলছি, আমাদের বিস্তারিত করতে তো হবে, তাই না? তারপরে এই যে দেখো এ স্কোয়ার এক্স ওয়াই, দেখো এক্স ওয়াইয়ের সঙ্গে এ স্কোয়ারের গুণ ছিল, কিন্তু এ স্কোয়ারের সমান আমরা কি পেয়েছিলাম? পি কিউ প্লাস ওয়ান। এই যে দেখো পি কিউ প্লাস ওয়ান এক্স ওয়াইয়ের সঙ্গে বসিয়ে দিয়েছি গুণ আকারে, এবং এ প্লাস ওয়ান ধরেছিলাম কিউ। এটা কিন্তু ওয়াইয়ের সঙ্গে, ওয়াই স্কোয়ারের সঙ্গে গুণ আকারে আছে, অর্থাৎ এখানেও দেখো ওয়াই স্কোয়ারের সঙ্গে কিউ গুণ আকারে আছে। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এখন আমরা বিস্তৃতি করে দেব, গুণ করে দেব, ব্র্যাকেট উঠিয়ে দেব। দেখো পি এক্স স্কোয়ার, ঠিক আছে, পি এক্স স্কোয়ার এভাবেই ছিল, প্লাস পি কিউর সঙ্গে এক্স ওয়াই গুণ করলে পি কিউ এক্স ওয়াই হয়, আর ওয়ানের সঙ্গে এক্স ওয়াই গুণ করলে এক্স ওয়াই হয়, আর কিউ ওয়াই স্কোয়ার এভাবেই ছিল, এভাবেই আছে। এখন এখানে আমরা কমন নেব। ঠিক আছে, পি এক্স স্কোয়ার প্লাস পি কিউ এক্স ওয়াই, এই দুটি পদের মধ্যে আমরা পি এক্স কমন নেব। দেখো পি এক্স কমন নিলে এখানে পড়ে থাকে শুধু এক্স, প্লাস এখানে পি এক্স কমন নিলে থাকে কিউ ওয়াই। দেখো কিউ ওয়াই কিন্তু আছে, আর এইখানে আমরা এই এক্স প্লাস কিউ ওয়াই মেলানোর জন্য এখানে আমরা ওয়াই কমন নেব। ঠিক আছে, তাহলে এখানে ব্র্যাকেটের ভেতরে কি পড়ে থাকে? এক্স পড়ে থাকে, আর এখানে থাকে কিউ ওয়াই। ঠিক আছে, দেখো এক্স প্লাস কিউ ওয়াই প্লাস এক্স প্লাস কিউ ওয়াই, এই দুটো কিন্তু মিলে গেছে। আমরা কিন্তু এখন কমন নিতে পারি, অর্থাৎ এক্স প্লাস কিউ ওয়াই কমন নিলে থাকে পি এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এই দুটো কিন্তু আমরা পেয়ে গেলাম। কিন্তু এটা কিন্তু প্রায় উৎপাদকীয় বিশ্লেষণ হয়ে গেছে, দুটো রাশি কিন্তু পেয়ে গেছি, এক্স প্লাস কিউ ওয়াই, পি এক্স প্লাস ওয়াই, তাই না? কিন্তু আমরা তো পি কিউ ধরে নিয়েছিলাম, এখানে তো পি কিউ রাখা যাবে না, এটা তো গণিতের বিরুদ্ধে, তাই না? এটা ধরে নিয়েছি, রাখা যাবে, কিন্তু শর্ত আছে। যাই হোক, ওটা পরে অন্য কোনো ভিডিওতে জানবো, কিন্তু আমরা পি কিউর মান বসিয়ে দেবো। ঠিক আছে, দেখো এক্স প্লাস কিউ ওয়াই, পি এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এখানে আমরা পি ও কিউ এর মান বসিয়ে দেবো। দেখো এক্স যেমন ছিল তেমন, প্লাস ওয়াইটা কিউ এর সঙ্গে গুণ। এখন কিউ সমান ধরেছিলাম কত? এ প্লাস ওয়ান। এই যে দেখো এ প্লাস ওয়ান ওয়াই গুণ আকারে আছে সঙ্গে। ঠিক আছে, এবং এখানে পি কত? পি ছিল এ মাইনাস ওয়ান। দেখো পি ছিল এ মাইনাস ওয়ান, এই যে পি এর জায়গায় এ মাইনাস ওয়ান বসিয়েছি, আর এক্স তো গুণ আকারে ছিল, আর ওয়াই তো ওয়াই থাকবে। ঠিক আছে, অর্থাৎ পি ও কিউ এর মান বসিয়ে দিয়েছি। এখন আমরা এখানে গুণ করে দিই। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই এর সঙ্গে এ প্লাস ওয়ান গুণ করলে কী হয়? এ ইন্টু ওয়াই মানে এ ওয়াই, ওয়াই ইন্টু ওয়ান মানে ওয়াই, আর এখানে এক্স ইন্টু এ মানে কি? এ এক্স, প্লাস এক্স ইন্টু মাইনাস ওয়ান মানে কি? মাইনাস এক্স, আর প্লাস ওয়াই তো আগিয়ে ছিল। দেখো খুব সহজেই কিন্তু আমরা উৎপাদকীয় বিশ্লেষণ করে ফেলেছি। এটা কিন্তু অনেক তেমন একটা জটিল না, কিন্তু এখানে বুদ্ধি খাটাতে হয়। ঠিক আছে, যে কিভাবে কি করা যায়, ব্যতিক্রমী না, কিন্তু কমন নিয়েছি, ভাগ করেছি, ওই একই কথা, ভাগ করার কমন নেওয়া তো একই কথা। এখানে পি কিউ ধরে নিয়েছি, এগুলোই কিন্তু গণিতের বেসিক বা মৌলিক জ্ঞান। ঠিক আছে, এগুলো অবশ্যই তোমাদেরকে জানতে হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।